আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা ইসলামের এমন একটা স্তম্ভ নিয়ে কথা বলবো যা শুধু একটা আধ্যাত্মিক দায়িত্বই নয়, বরং এক শক্তিশালী অর্থনৈতিক ব্যবস্থারও ভিত্তি। আসসালামু আলাইকুম। চলুন জাকাতের গভীর তাৎপর্য এবং সমাজের সত্যিকারের প্রভাবটা কি তা নিয়ে আলোচনা শুরু করা যাক। আমরা যখন জাকাতের কথা বলি তখন আমাদের মাথায় কি আসে? হয়তো সাধারণ দান খয়রাত, তাই না? কিন্তু ব্যাপারটা আসলে তার চেয়ে অনেক গভীর। এটা ইসলামের এমন এক ভিত্তি যা নামাজের মতোই অপরিহার্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা কিন্তু একদম পরিষ্কার। এর মানে হলো একজন বিশ্বাসীর ঈমানের যে কাঠামো তা জাকাত ছাড়া সম্পূর্ণই হতে পারে না। এটা কোনো ইচ্ছার ব্যাপার না, বরং এটা আমাদের বিশ্বাসের একটা অবিচ্ছেদ্য অংশ। তো প্রশ্ন হল, জাকাতের এই যে এত গুরুত্ব, এটা আসলো কোথা থেকে? এটা কিন্তু মানুষের বানানো কোনো নিয়ম নয়। এর উৎস হল সরাসরি সৃষ্টিকর্তার আদেশ, যা আমরা পবিত্র কোরআনে খুঁজে পাই। আয়াতটা কত সহজ, কিন্তু কি যে শক্তিশালী! একবার ভেবে দেখুন, এখানে কিন্তু নামাজের কথা বলার ঠিক সাথে সাথেই জাকাতের কথা বলা হয়েছে। এই দুটোকে একসাথে রাখার পেছনে একটা অসাধারণ কারণ আছে। ব্যাপারটা একটু ভাবুন তো। একদিকে স্রষ্টার প্রতি আমাদের দায়িত্ব, মানে সালাত, আর ঠিক তার পাশেই রাখা হয়েছে সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব, মানে জাকাত। যেন আমাদের বলা হচ্ছে, একটা ছাড়া অন্যটা অসম্পূর্ণ। সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক আর তার সৃষ্টির প্রতি কর্তব্য, ইসলামে এই দুটোকে আলাদা করে দেখার কোনো সুযোগই নেই। আর এখানে জাকাতের দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ চলে আসে। একটা হলো শুদ্ধি আর আরেকটা হলো প্রবৃদ্ধি বা বরকত। এই দুটো শব্দকে মাথায় রাখুন, কারণ এই নিয়ে আমরা সামনে আরও কথা বলবো। কোরআনে তো আদেশ দেওয়া হলো, কিন্তু বাস্তবে এটা কিভাবে কাজ করবে? এর প্রয়োগটা কেমন হবে? ঠিক এখানেই আমাদের পথ দেখিয়েছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের শিখিয়েছেন জাকাতের আসল উদ্দেশ্যটা কি আর কিভাবে এটা মানুষের উপকারে আসবে। এই হাদিসটা খেয়াল করুন, এটা কিন্তু জাকাতের পুরো মেকানিজমটা বলে দিচ্ছে। সোজা কথায় এটা হলো একটা সিস্টেম যার মাধ্যমে সম্পদ ধনীদের হাতে জমাট বেঁধে থাকবে না, বরং তা সমাজে ছড়িয়ে পড়বে, বিশেষ করে যাদের সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছাবে। এতক্ষণ আমরা জাকাতের ধর্মীয় দিকটা নিয়ে কথা বললাম, কিন্তু এর আরেকটা বিশাল দিক আছে, আর সেটা হলো এর অর্থনৈতিক প্রভাব। চলুন এবার এই দিকটা একটু খতিয়ে দেখা যাক। জাকাত কিন্তু শুধু ইবাদতই নয়, এটা একটা সমাজের অর্থনীতির জন্য বিশাল এক চালিকা শক্তি। ভাবুন একবার, জাকাত কিভাবে কাজ করে। প্রথমত, এটা সম্পদ অলসভাবে জমিয়ে রাখতে নিরুৎসাহিত করে, ফলে টাকাটা বাজারে আসে, সার্কুলেশনে থাকে। আর যখন এই টাকাটা গরিবদের হাতে পৌঁছায়, তখন কি হয়? তাদের কেনার ক্ষমতা বাড়ে, বাজারে চাহিদা তৈরি হয়, যা অর্থনীতির চাকা সচল রাখে। আর সবচেয়ে বড় কথা, এটি ধনী গরিবের ব্যবধান কমিয়ে আনে। আচ্ছা, আমাদের কি মনে আছে কোরআনের একটা আয়াতে আমরা দুটো শব্দের কথা বলেছিলাম, শুদ্ধি আর প্রবৃদ্ধি? বলেছিলাম যে এটা নিয়ে পরে কথা বলবো। তো চলুন এবার সেই জায়গাটায় ফেরা যাক, কারণ এই দুটো শব্দের মধ্যেই জাকাতের আধ্যাত্মিক আর অর্থনৈতিক দিকটা একসাথে লুকিয়ে আছে। এই বিষয়টা আসলেই অসাধারণ। দেখুন, একদিকে জাকাতদাতার মন থেকে লোভ, কৃপণতার মতো ময়লা দূর করে তাকে আত্মিকভাবে শুদ্ধ করছে, আবার অন্যদিকে ঠিক একই কাজটা সমাজের জন্যও করছে। কিভাবে? সমাজ থেকে দারিদ্র্য আর বৈষম্যের মতো বড় সমস্যা দূর করে সমাজকে শুদ্ধ করছে। ফলে দাতার সম্পদেও বরকত আসছে, আবার পুরো সমাজের অর্থনীতিতেও স্থিতিশীলতা আসছে। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। এমন একটা সমাজের কথা চিন্তা করা যাক, যেখানে সম্পদ বণ্টন করাটা শুধু সরকারের একটা অর্থনৈতিক পলিসি নয়, বরং প্রত্যেকটা মানুষের একটা পবিত্র দায়িত্ব। সেই সমাজটা কেমন হবে? এটা শুধু অর্থনৈতিক পরিসংখ্যান বদলাবে না, এটা মানুষের চিন্তা, সম্পর্ক আর পুরো সমাজের কাঠামোকেই বদলে দিতে পারে।